নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হয়ে গেল। স্কুল দপ্তরের তরফ থেকে এখানে এলডিসি এবং ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে গ্রুপ সি পদে যেখানে প্রতি মাসে শুরুতে বেতন রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন রয়েছে। দুর্দান্ত স্যালারি রয়েছে আর প্রত্যেকটি ক্যাটাগরি থেকেই তোমরা আবেদন করতে পারবে। যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, তুমি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকো না কেন, এখানে আবেদনযোগ্য। প্রার্থীদের কিন্তু এখানে 18 বছর মিনিমাম যদি বয়স হয়ে থাকে সবাই আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই স্কুল দপ্তরে এখানে কিন্তু এলডিসি ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। তো চলো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমি তুমি কিভাবে আবেদন করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির এমপ্লয়মেন্ট নোটিশটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। খুব রিসেন্টলি এই আপডেটটি প্রকাশিত হয়ে এসেছে জানুয়ারির 21 তারিখ, 2025 জানুয়ারির 21 তারিখে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। আর আবেদনটি তোমরা করতে পাবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন চলছে অলরেডি। ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস এই এলডিসি পদের জন্য নিয়োগ করা হচ্ছে স্কুল দপ্তর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি এক এক করে। পুরো ভিডিও অবশ্যই দেখতে থেকো। সবার প্রথমে বলে দিচ্ছি আমি, দেখো এখানে প্রার্থীদের যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি। স্যালারি রয়েছে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা, শুরুতে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। আর প্রার্থীদের একসঙ্গে 10 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। জেনারেল থেকে 4 জন, ওবিসি থেকে 3 জন, এসসি থেকে 2 জন, ইডাব্লিউএস থেকে, প্রত্যেকটি ক্যাটাগরি থেকে তোমরা এখানে কিন্তু আবেদনযোগ্য। তো মিনিমাম তোমার যদি 18 বছর হয়ে থাকে আবেদনটি করে দিতে পারবে। আর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমি ডিটেলসে বলে দিচ্ছি। প্রার্থীদের কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি, এখানে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগটি করা হবে। তো রিটেন টেস্ট আর স্কিল টেস্ট মাধ্যমে নিয়োগটি করা হবে। প্রার্থীদের আবেদনটি করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এবং অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অনলাইনে রিক্রুটমেন্ট পোর্টাল অ্যাভেলেবেল রয়েছে, যার মাধ্যমে তোমাকে আবেদনটি করতে হবে লাস্ট ডেটের আগে। 21 তারিখে প্রকাশিত হয়েছে, 14 তারিখে কিন্তু আবেদনটি লাস্ট ডেট 14 ফেব্রুয়ারি 2025। তো রিটেন টেস্ট হবে সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ, এমসিকিউ টাইপের, আর স্কিল টেস্ট হবে। তার ভিত্তিতে প্রার্থী সরাসরি নিয়োগ করা হবে। আর তোমার রিটেন টেস্টের অ্যাডমিট কার্ড বলো, স্কিল টেস্টের ডেট সব কিছু প্রকাশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাকে আবেদনটি করার পর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু অবশ্যই ফলো করতে হবে। অল ইন্ডিয়ান সিটিজেনরাই এখানে আবেদনযোগ্য। তো প্রার্থীদের কোয়ালিফাই হলে, তুমি যদি রিটেন টেস্টে কোয়ালিফাই হও তবেই কিন্তু স্কিল টেস্টের জন্য ডাক পাবে। অনলাইনে আবেদনের সময় সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড সব কিছু নিয়ে বসে অনলাইনের মাধ্যমে সুন্দর করে আবেদনটি কমপ্লিট করতে হবে। আবেদন মূল্যও কিন্তু এখানে জমা করতে হবে এক্সাম ফি বাবদ। তো প্রার্থীদের আবেদনটি করার পর তো জেনে নিতে হবে এখানে যে এক্সামটি হবে, এক্সামের সিলেবাসে কি থাকছে সেই সিলেবাস সহ কিন্তু এই নোটিশে বলে দেওয়া রয়েছে। এমসিকিউ টাইপের যে রিটেন টেস্টটি হবে, টোটাল 2 ঘন্টা সময় থাকবে। 100 নম্বরের পরীক্ষাটি হবে, যেখানে কম্পিউটার অপারেশন থেকে থাকছে 20 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকছে 20 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এভাবে 100 মার্কসের এক্সাম হবে এমসিকিউ টাইপের। আর এই এক্সামে পাশ করে গেলে স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। তো প্রত্যেকটি থেকে আবার ডিটেলসে বলা রয়েছে তোমাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে এক্সামের জন্য। ভালো এক্সামের জন্য কিন্তু সিলেবাস এখানে বলেই দেওয়া রয়েছে। প্রার্থীদের অনলি ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজিবল টু অ্যাপ্লাই বলা হয়েছে। আর এখানে কিন্তু তোমাদের অবশ্যই দেখে নিতে হবে আবেদন ফি বাবদ কার কত টাকা ধার্য করা হয়েছে, এখানে নোটিশে বলে দেওয়া রয়েছে। তো তোমরা রেজাল্ট নোটিফিকেশন ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে। এখানকার ওয়েবসাইট হলো www.niepa.ac.in। আর এর মাধ্যমে গিয়ে তুমি অনলাইনের মাধ্যমে আবেদনটিও করে দিতে পারবে। ছেলে হোক কিংবা মেয়ে হোক সমস্ত প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদনটি করার জন্য জেনে নিতে হবে তোমাদের কিন্তু বয়সসীমা, বেতন কাঠামো আর শিক্ষাগত যোগ্যতা। তো প্রার্থীদের সবার প্রথমে আমি প্রার্থীদের
জানাতে চলেছি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি হতে চলেছে। দেখো, মিনিমাম 12 পাস থাকতে হবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তা তুমি যে কোনো রেকগনাইজড বোর্ড থেকেই হোক না কেন, তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই এখানে আবেদন করতে পারবে। আর সঙ্গে দেখো বলা হয়েছে স্কিল টেস্টের জন্য তোমার কম্পিউটারের টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে, কিন্তু প্রতি মিনিটে 35টি শব্দ উঠানোর দক্ষতা থাকলেই তুমি এখানে আবেদন করে দিতে পারবে। তা ইংলিশ, হিন্দি টাইপিং কার কতগুলো বলা হয়েছে অবশ্যই দেখে নিতে হবে। তো আপার এজ লিমিট সম্পর্কেও একটু দেখার বিষয়, এখানে কিন্তু 27 বছর বয়স লাস্ট বলা হয়েছে। মিনিমাম 18 বছর থেকেই আবেদনযোগ্য, কিন্তু 27 বছর ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে। আর এখানে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদনটি করতে হবে। আবেদনটি এই যে নিয়োগটি করা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে। তো আবেদনটির লাস্ট ডেট কেউ ভুলবে না, 14 ফেব্রুয়ারি 2025 আবেদনের কিন্তু লাস্ট ডেট। আবেদনটি করার আগে তোমরা কি করবে, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পড়ে বুঝে তারপর কিন্তু আবেদনটি করে দেবে। কেন কি এখানে আবেদনটি করার সময় কী ডকুমেন্টস নিয়ে তোমাকে বসতে হবে অনলাইন আবেদনের সময়, আর কত টাকা আবেদন মূল্য জমা করতে হবে, আর কোন লিঙ্কের মাধ্যমে তা কিন্তু সুন্দর করে বলে দেওয়া রয়েছে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যদি কেউ দেখে নিতে চাও, এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে তোমরা প্রিপারেশন নিতে পারো বেস্ট এক্সামের জন্য। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের লিঙ্ক এই নোটিশে বলে দেওয়া রয়েছে। তো বিশেষ সুবিধা রয়েছে তোমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। আর পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, ডেট অফ বার্থের প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে পারো অথবা বার্থ সার্টিফিকেট নিতে পারো, মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট আর উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট। যদি কারো গ্র্যাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট থেকে থাকে নিতে পারো, যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাও নিতে পারো, ইফ অ্যানি যদি থাকে নিয়ে বসতে পারো। এরপর কাস্ট সার্টিফিকেট, যদি কাস্ট অনুযায়ী করে থাকো কেউ, তার সার্টিফিকেট সব কিছু দিয়ে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে বসতে হবে আবেদনটি করার সময়। তো অবশ্যই ডিটেলসে চেক আউট করে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজেরাও ডিটেলসে চেক আউট করে নিতে পারো। তো এই ছিল আজকের একটা ইম্পর্টেন্ট আপডেট। ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যাকে সংক্ষেপে NIEPA বলা হয়েছে, তার তরফ থেকে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। ভালো স্যালারি রয়েছে, স্থায়ী পদে চাকরি। আবেদনটি করতে চাইলে আবেদনটি করে দিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।